আজ থেকে 1200 বছর আগে আরবে এক খলিফা ছিলেন যার নাম ছিল আল মানসুর। আল মানসুর এতটাই বিচক্ষণ ছিল যে সে কারো কাছ থেকে কোনো কথা শোনা মাত্রই সেটি সাথে সাথে মুখস্থ করে ফেলতে পারত। এরপরে আল মানসুর একটা ফন্দি আঁটে, সে সারা রাজ্যে ঘোষণা করে যে রাজ্যে যদি কোনো কবি থাকে তার সামনে যদি কেউ তাকে নতুন কবিতা শোনাতে পারে তাহলে সে তাকে পুরস্কৃত করবে। এটা শোনার পরে রাজ্যের যত কবি ছিল তারা তার কাছে প্রতিদিন আসতো এবং নতুন নতুন কবিতা শোনাতো। কিন্তু আল মানসুর এতটাই বিচক্ষণ ছিল যে কবিতা শোনার পরে সেটা মুখস্থ করে ফেলতো এবং কবিতা শোনানোর পরে সে কবির সামনে সেই মুখস্থ করা কবিতাটি পাঠ করত। এরপর বলতো, তোমার কবিতা তো আমি আগেও শুনেছি, এটা তো নতুন কোনো কবিতা নয়। এরপরে কবি সেখান থেকে হতাশ হয়ে ফিরে যেত। তখন সেই রাজ্যে আরো এক বিচক্ষণ লোক ছিল যার নাম ছিল আল আসমাই। আল আসমাই ছিল একজন কবি। তো আল আসমাই ভাবে কিভাবে সেই খলিফাকে শায়েস্তা করা যায় এবং তার সেই মিথ্যাচার থেকে কবি শিল্পকে রক্ষা করা যায়। এরপর আল আসমাই বুদ্ধি খাটিয়ে এমন এক ছন্দময় ট্রিকি একটা কবিতা রচনা করে যেটা বর্তমানে অনেক ভাইরাল। এবং আল আসমাই খলিফার কাছে গিয়ে বলে যে তার কাছে এমন একটা কবিতা আছে যেটা কেউ আগে শোনেনি। এটা শোনার পরে খলিফা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কবিতাটি শোনাও। এরপরে আল আসমাই তার লেখা কবিতাটি শোনায়। دنا لي والطبل طبطب طبطب لي طب طب طب। এটি এতটাই ছন্দময় এবং ট্রিকি একটা কবিতা ছিল যেটা খলিফা আল মানসুরের একদম মাথার উপর দিয়ে যায় এবং সে এই কবিতার কোনো অংশই মুখস্থ করতে পারে না। তো এটা ছিল সেই কবিতা যেটা 1200 বছর পরে বর্তমানে এসে ভাইরাল হয়েছে এবং যার কারণে সেই সময়ে কবি শিল্প রক্ষা পায় সেই আল মানসুরের মিথ্যাচার থেকে।